ব্রাহ্মণেরা সংস্কৃত পড়তেন। প্রত্যেক গ্রামে এই জন্য টোল ও ফার্সি শেখার জন্য মাদ্রাসা বা মক্তব ছিল। অনেক সময় এই সকল মাদ্রাসা গ্রামের মসজিদের সঙ্গে যুক্ত থাকত। মসজিদের ইমাম বা অন্য কোনো মৌলভী শিক্ষকতা করতেন। উচ্চ শ্রেণীর হিন্দু এবং মুসলমান বালকেরা এই সকল মাদ্রাসায় একসঙ্গে শিক্ষা লাভ করত। এখানে হিন্দু মুসলমানের কোনো ছোঁয়াছুঁয়ির বিচার ছিল না। হিন্দু বালকরাও মুসলমান মৌলভীকে শিক্ষাগুরুর প্রাপ্য মর্যাদা ও ভক্তি অসংকোচে অর্পণ করত। হিন্দুরা যেমন নিজেদের বিদ্যারম্ভে বা হাতে খড়ির সময় সরস্বতীর বন্দনা করে লিখতে পড়তে আরম্ভ করত, সেইরূপ মাদ্রাসায় বা মক্তবে যেয়ে ফার্সি পড়িতে আরম্ভ করিবার সময় প্রতিদিন পাঠের প্রারম্ভে কোরআনের আদি কথার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবৃত্তি করিত। এর ফলে তখনকার মধ্যশ্রেণীর হিন্দু ভদ্রলোকের অন্তরে মুসলিম ধর্মের প্রতি একটা সহজাত শ্রদ্ধা জন্ম নিত। বিপিন পাল হচ্ছেন ভারতের কংগ্রেসের প্রথম প্রজন্মের নেতা। যে তিনজন নেতা কংগ্রেসের ভিত তৈরি করেছিলেন তারা হলেন লালা লাজপত, বাল গঙ্গাধর তিলক ও বিপিন পাল। এই তিন ট্রায়কে একসঙ্গে বলা হতো লাল বাল পাল। বিপিন পাল ছিলেন আমাদের হবিগঞ্জের ছেলে। বিপিন পাল নিষ্ঠাবান হিন্দু পরিবারের সন্তান। মাদ্রাসায় পড়তে তার কোনো সমস্যা হয়নি, এমনকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে প্রতিদিনের পাঠ শুরু করতেও সমস্যা হয়নি। তিনি ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা সৃষ্টির উপর হিসেবে তার মাদ্রাসা শিক্ষার কথাটি উল্লেখ করেছিলেন। আজকের বাস্তবতায় বিপিন পালের কথা আমাদের কাছে গালগল্প মনে হবে। তাহলে আমরা এগিয়েছি নাকি পিছিয়েছি? সেকুলাররা যে মাঝে মাঝে 1400 বছর পিছিয়ে যাওয়ার ভয় দেখায়, ওরা নিজেরাই হাজার হাজার বছর পেছনে ঘৃণা আর মূর্খতার জগতে বসবাস করছে।